এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, চরিত্রটা কি? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো কোরআনটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এর মানে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস যা কোরআনে লেখা আছে, যা আছে সমস্ত কিছু হলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। নামাজ চরিত্র, হজ চরিত্র, যাকাত চরিত্র ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাকের রাসূলের চরিত্র। এবার চরিত্র কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওহীর অনুসরণ করতেন, ওহী যেটা আসতো সেটার উপরে আমল করতেন। কোনো এমন ওহী আসেনি যেটার উপরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেনি। পুরো কোরআনটা যখন এক এক করে নাজিল হতে থাকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আমল করতে থাকেন। এই জন্য বলছেন পুরো কোরআনটা হলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআন তো বললো, বুঝতে পারলাম, কোরআন তো বলছে যে পুরো কোরআনটা হচ্ছে, আল্লাহ তো বলছেন পুরো কোরআনটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আমরা একটু এগিয়ে যাই। কোরআনের পূর্বে যে কিতাবগুলো এসেছিল, কয়খানা কিতাব এসেছিল কোরআনের পূর্বে? কে বলবে? কয়খানা এসেছিল? কমের পক্ষ 3খানা। একটা হলো ইনজিল, তাওরাত আর জবুর। এই কিতাবগুলো কি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার সম্পর্কে, কি গুণাবলী সম্পর্কে কি আলোচনা করা হয়েছে? এটা একটা কোশ্চেন হতে পারে, প্রশ্ন হতে পারে। তো তাওরাতের মধ্যে একটা ঘটনা আছে যে একজন সাহাবী আতার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করছেন। আর সাক্ষাৎ করার পরে জিজ্ঞেস করছেন, ও আব্দুল্লাহ বিন আমর বিন আস, আমাকে একটু বলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, তার আখলাক সম্পর্কে তাওরাতে যে গুণাবলী বর্ণনা করা হয়েছে সেইগুলো তুমি আমাকে এক এক করে বলো। বলতে লাগলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ সম্পর্কে। বিশ্বনবী পৃথিবীর বুকে আসবে তো মানুষকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই গুণ যদি তুমি দেখতে পাও তাহলে এটাই হচ্ছে শেষ নবী। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মিজাজের হবেন, গরম মিজাজের হবে না। মানুষকে জান্নাতের ভয় দেখাবে, মানুষকে জান্নাতের সুসংবাদ দিবে এবং মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করবে। জান্নাতের সুসংবাদ দিবে কেমন করে? মানুষকে বলবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মানুষের হিংসা করিও না। যদি এই কাজগুলো তুমি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। জাহান্নাম থেকে সতর্ক করবে কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গুণ বর্ণনা করা হয়েছে। ওই লোকটা আসবে, আসার পরে মানুষকে বলবে হালাল খাও, হারাম খেও না, জিনা করিও না, ব্যভিচার করিও না, হিংসা করিও না, চুগলখড়ি করিও না। এই কাজগুলো যদি করো তাহলে তোমরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো শেষ নবী যিনি আসবেন এইভাবে করে মানুষকে সতর্ক করবে। এই গুণগুলি কোথায় বর্ণনা করা হয়েছে? তাওরাতের মধ্যে বর্ণনা করা হয়েছে। সেম টু সেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাবের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন